হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুব উপকারে আসতে পারে বলে আমি মনে করছি, তার কারণ এটা ব্যবহার করে আমি খুব উপকার পেয়েছি। তো সেই জন্যই ভাবলাম চলো আমার বন্ধুদের সাথেও এটা শেয়ার করা যাক, যদি আমার বন্ধুদেরও কিছু কাজে লেগে থাকে। তো দেখো আমার ছাদে একটা এরকম ফাটা গামলা ছিল, সেটার মধ্যেই আমি অ্যালোভেরা গাছ একটা লাগিয়েছিলাম প্রথমে। আর দেখো তার থেকেই কত অ্যালোভেরা গাছ হয়ে গেছে। আর অ্যালোভেরার যে কত উপকারিতা সেটা তো আর বলে বোঝানোর দরকার নেই, কেননা অ্যালোভেরা সকলেই জানো যে এটা আমাদের কতটা হেল্প করে স্কিনের জন্য, চুলের জন্য খুবই উপকারী। তাও আবার সম্পূর্ণ প্রাকৃতিক একটা জিনিস, যেটা আমাদের হাতের কাছেই কিন্তু আমরা পেয়ে যাই চটপট। তো আমিও দেখো সেই জন্যই অ্যালোভেরা লাগিয়ে নিয়েছিলাম ছাদে, যাতে আমার ইচ্ছা হলেই আমি এরকম করে এক একটা পাতা নিয়ে নিতে পারি। কিন্তু এই পাতাটা আমি নেইনি, পুপু নিয়ে ওপর থেকে নিয়ে নিল একটা। তো চলো এটা দিয়ে আমি একটা লোশন মতন বানিয়ে নেব। তো সেই জন্য পাতাটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে এরকম খারাপভাবে না একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাহলে এর যে এই যে লাল লাল একটা কষ মতন থাকে ওটা পুরোপুরি বেরিয়ে যাবে। তো সেই জন্য এই ধোয়ার পর বেশ ঘন্টা দুয়েক মতন আমি এটা এরকম খাড়া করে রেখে দিয়েছিলাম। আর দেখো অ্যালোভেরাটা কিন্তু খুব ভালো, মানে মোটা সোটা হয়ে গেছে, এর মধ্যে অনেকটাই জেল বেরিয়েছিল। দেখতে পাচ্ছ বেশ ভালো মোটা মতন হয়েছিল অ্যালোভেরা লিপটা। তো এটা আমি প্রথমে এরকম করে খোসাগুলো আগে পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আসলে আমরা ভাবি কি যে শীতকালেই বোধহয় বেশি চুল ওঠে, খুশকি হয়, কিন্তু একদমই নয়, গরমকালেও প্রচুর চুল ওঠে। তার কারণ মাথার স্কার্ফটা তো ঘাম ভিজাই থাকে, আর এই ভিজা থাকার জন্য কিন্তু অনেক চুল আমাদের উঠে যায়। তো সেই জন্যই এইটা যদি একটু তোমরা ব্যবহার করতে পারো তাহলে দেখো চুল পড়া কিন্তু অনেকটা কমবে। আর এখন তো মোটামুটি মেন সমস্যাই আমাদের এই চুল পড়ে যাওয়া। তো সেই জন্য দেখো আমি ওই পেঁয়াজ নিয়েছি একটা, আর অ্যালোভেরা জেলটাও এই মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি। তো এটা খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। আর গ্রাইন্ড করার পরে দেখো একদম লিকুইড হয়ে গেছে, এই যে পুরো একটা সুন্দর উপকারী রস তৈরি হয়ে গেছে। আমাদের যেমন খাবারের দরকার, তো আমাদের চুলেরও তো একটু খাবারের দরকার আছে নাকি? চুলকেও একটু ভিটামিন প্রোটিন সব কিছু দিতে হবে, তো তারপরে না চুল ওঠাটা বন্ধ হবে। আর তার জন্য দরকার গোড়া থেকে মজবুত করা। তো সেই জন্যই একদম চুলের গোড়ায় আমি ডলে ডলে এটা লাগিয়ে নিচ্ছি। আর আমাকে লাগাতে দেখে পুকুন বলে আমার মাথায়ও দিয়ে দাও, তো ব্যাস ও বসে পড়লো। আর রসটা অনেকটাই হয়েছিল, আমি মোটামুটি একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম। আর অ্যালোভেরা তো যতটা, একটা পুরো লিপই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আমি মাথায় দেওয়ার পরও অনেকটাই হয়ে গেছিলো, যেটা ওর মাথায়ও আমি খুব ভালো করেই দিয়ে নিতে পারলাম। আর যতটা সম্ভব না বিলি কেটে কেটে এইভাবে একদম মেন আর কি স্কাল্পে দিতে হবে। তো আমিও সেই চেষ্টাই করলাম, যতটা সম্ভব একদম বিলি কেটে কেটে স্কাল্পের মধ্যে দিয়ে দিলাম। এমনিতে এটা একদমই লিকুইড, তো মোটামুটি দিয়ে দিলে কিন্তু এটা পুরো স্কাল্পে এমনিই ছড়িয়ে যাচ্ছে। আর দেখো অ্যালোভেরাটা যেহেতু একটু জেল টাইপের, তো মাথায় দেওয়ার সাথে সাথেই চুলটা একটা কেমন জেল জেল লাগিয়েছি, আর একটা কেমন স্ট্রেট হয়ে গেছে এরকম একটা ভাব লাগছে। আমি সেটাই দেখছিলাম, ক্যামেরাতে দেখা যাচ্ছিলো, আর ভুবনকে বলছিলাম দেখ মনে হচ্ছে যেন আমি চুলটা স্ট্রেট করে রেখেছি। তো যাই হোক ওকেও দিয়ে দিলাম। আর ওর তো চুলগুলো অনেকটাই ছোট, তাই জন্য জট পড়ার অতটা ভয় নেই, তাই জন্য ওর চুলটা একটুখানি আমি আঁচড়েও দিলাম, তাহলে কি পুরো রসটা সারা স্কাল্পে ছড়িয়ে যাবে। তো আমরা মা মেয়ে এইভাবেই একটুখানি চুলের যত্ন নিয়ে থাকি। তো সেইটাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দেওয়া যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো কিন্তু। টাটা, বাই বাই।